আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে বোরখা কাটিং এবং স্টিচিং করে দেখাবো। এখানে আমি 3 মিটার কাপড় নিয়েছি। 3 মিটার কাপড়টাকে আমি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখানে আমি লম্বাতে 50 ইঞ্চি নাপ করে নিলাম। তারপরে এখানে শোল্ডার নিয়ে নিলাম 8 ইঞ্চি। নিচের দিকেও আমি 8 ইঞ্চি নিয়ে নিয়েছি এবং আর্ম হোলের জন্য আমি 8 ইঞ্চি করে নিয়ে নিলাম। আমি এখানে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিলাম। আমি আর্ম হোলের জন্য এখানে 1.5 ইঞ্চি পরিমাণ মেজারমেন্ট করে এখানে একটা দাগ দিয়ে দিলাম। তার উপর 1/2 ইঞ্চি পরিমাণ নিয়ে একটা দাগ দিয়ে দিলাম। একটা সামনের পাটে হবে আর একটা পেছনের পাটে হবে। এখানে কোমরের জন্য 7 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে চেস্ট ছিল 44 ইঞ্চি, কিন্তু আমি সেইটাকে 4 ভাগে ভাগ করে 11 ইঞ্চি হয়েছিল। তারপরে 1 ইঞ্চি প্লাস করে আমি চেস্ট নিয়েছি 12 ইঞ্চি, আর কোমরের দিকটা আমি নিয়েছি 10 ইঞ্চি। আমি নেক নিয়েছি চওড়াতে 2.5 ইঞ্চি আর লম্বাতে 5.5 ইঞ্চি। নেকটাতে আমি সুন্দর করে একটা করে দাগ দিয়ে দেব। সামনের পার্টের জন্য একটা আমি শেপ দিয়ে দিলাম। সামনের পার্টটা আমার ভি শেপ হয়েছে। এবারে আমি নিচের ঘেরাটার জন্য 25 ইঞ্চি মেজারমেন্ট করে নিলাম। এবার কোমর থেকে আমি স্কেলের সাহায্যে ওটা মিলিয়ে দিলাম। আমি কোমর থেকে আর্মহোলটাও মিলিয়ে দিয়েছি। এখানে আমি একটা রাউন্ড শেপ দিয়েছি। এখন আমি এটাকে কাটিং করে নেব। ঠিক দাগে দাগে কাটিংটা করে নেব। আমার কাটিং হয়ে গেছে। এবারে ব্যাক সাইডের নেকটার জন্য আমি 2 ইঞ্চি মতো মেজারমেন্ট করে এটাতে একটু গোল শেপ দিয়ে দিলাম। আমি প্রথমে ব্যাক সাইডের নেকটা কেটে নেব। কাটা হয়ে গেছে। আমি এবারে ব্যাক পার্টটা আলাদা করে নিলাম। এখানে আমি সামনের পার্টটা রেখে সামনের নেকটা কেটে নিলাম। তারপর আর্ম হোলের যে 1/2 ইঞ্চিটা ছিল ওইটাও আমি কেটে ফেলে দিলাম। আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি হাতটা রাখলাম। হাতে আমি নিয়েছি 21 ইঞ্চি, লম্বাতে এই দিকটাও আমি 21 ইঞ্চি নিয়ে নিলাম, আর চওড়াতে আমি নিয়েছি 9.5 ইঞ্চি। আমি এখানে একটা শেপ দিয়ে দিলাম আর্ম হোলের জন্য। এখানে আমি হাতের মোহরটাতে আমি নিয়েছি 4.5 ইঞ্চি, কেননা আমি টেপা বোতাম লাগাবো তাই। তারপর আমি এটাকে দাগে দাগে কেটে নিলাম। আমার হাতটাও কাটা কমপ্লিট হয়ে গেল। এখানে আমি 3 ইঞ্চি পরিমাণ নাপ করে একটা কাট লাগিয়ে দিলাম, কারণ এখানে আমি টেপা বোতাম লাগানোর জন্য এটাকে একটু ফোল্ড করে সেলাই করে নেব। এইখানে আমি মাঝ বরাবর একটা কাট লাগিয়ে দিয়েছি। এইটা আমি পকেট তৈরি করব। পকেটটা আমি লম্বাতে নিয়েছি 16 ইঞ্চি আর চওড়াতে নিয়েছি 8 ইঞ্চি। আমি এখানে প্রথমে ব্যাক পার্টের নেকটা সেলাই করে নেব। তার জন্য এখানে আমি লম্বা করে একটা কাপড় কেটে নিয়েছি। ব্যাক পার্টটা আমি সামনের পার্ট করে রেখে লম্বা কাপড়টা আমি ফোল্ড করে রেখে একটা সেলাই দিয়ে দিলাম। এবারে এইটা কেটে আমি এইটাকে উল্টিয়ে নেব। এইভাবে উল্টিয়ে নিয়ে আমি একটা সেলাই দিয়ে দেব। তাহলে আমার ব্যাক পার্টের নেকটা কমপ্লিট হয়ে যাবে। আমার কাছে পিকো মেশিন নাই, তো তাই আমি এটা পিকো করতে পারিনি। আপনাদের কাছে যদি থাকে তাহলে আগে পিকো মেশিনে পিকোটা করে নেবেন, তাহলে ধাগাগুলো বের হবে না। আমার ব্যাক পার্টটা রেডি হয়ে গেছে। এবারে আমি সামনের পার্টের নেকটা করে নেব। এখানেও সেমভাবে আমি কাপড় কেটে নিয়েছি। সেমভাবে আমি এইটাকেও ফোল্ড করে রেখে সামনের পার্টের নেকটাও আমি কমপ্লিট করে নেব, ঠিক একইভাবে যেইভাবে আমি ব্যাক পার্টের নেকটা কমপ্লিট করেছি। এই লম্বা কাপড়টা রেখে এইভাবে একটু একটু করে আমি সেলাইটা করে নিলাম। কর্নারগুলোতে আমি এইভাবে কাপড়টা ঘুরিয়ে দেব। এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটা সেলাই করে নেব, তাহলে কর্নারগুলো খুব সুন্দরভাবে হবে। এটা খুব ইজিভাবে সেলাই, আপনারা যে কেউ বাড়িতে বোরখা তৈরি করতে পারবেন। যারা নতুন নতুন সেলাই শিখছেন তাদের যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে বলবেন, আমি ঠিক ভালোভাবে বুঝিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার ক্যামেরার কোয়ালিটিটা খুব একটা ভালো নয়, তো প্লিজ আপনারা একটু মানিয়ে নিন। আর 2 দিনের ব্যাপার, 2 দিন পর আমার কাছে একটা নিউ ফোন থাকবে, তখন আপনারা খুব সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন। আমার নেকটার প্রথম সেলাইটা কমপ্লিট হয়ে গেছে। আমি এবার এখানে ছোট ছোট করে কাট লাগিয়ে নেকটাকে আমি উল্টিয়ে নেব। এই যে উল্টিয়ে নিয়েছি। এবারে উল্টিয়ে নিয়ে আমি কাপড়টাকে এই দিকে ফোল্ড করে দ্বিতীয় সেলাইটা কমপ্লিট করে নেব, তাহলে আমার নেকটা কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, কর্নারগুলো কি সুন্দরভাবে হয়েছে। আপনারা যদি চান যে এইটাতে আমি পাইপিং লাগিয়ে কর্নারগুলো করে নেব তাও হবে, কিন্তু আমার কাস্টমার পাইপিং নেবে না বলেছিল, তাই আমি ওর কাপড় থেকেই এই কর্নারগুলো বের করে নিয়েছি। আমার কাস্টমার খুব সিম্পলভাবে নেবে বোরখাটা, তাও আমি সিম্পলের মধ্যে একটু কিছু না কিছু তো ডিজাইন করেই দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এবারে আমি শোল্ডারগুলো জয়েন করে নেব। তার জন্য সামনের পার্টটা আমি প্রথমে রেখে দিয়েছি, তার উপরে আমি ব্যাক পার্টটা রাখলাম। এই যে শোল্ডারগুলো আমি এইভাবে জয়েন করে নিলাম। একটা সেলাই আমার হয়ে গেল। এবারে দ্বিতীয় শোল্ডারটাও আমি এইভাবে জয়েন করে নিলাম। এইটাকে আমি সিঙ্গেল করে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। এই যে আমার একটা চাপ সেলাই হয়ে গেছে, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন।
এখানে আমি হারটা রেডি করে নেব। হারটা আমি সিঙ্গেল করে নিলাম, একটু ফোল্ড করে যে 3 ইঞ্চি মার্ক দিয়েছিলাম না, ওইখান থেকে একটু ফোল্ড করে আমি এই মোহরটাও একটু ফোল্ড করে নিলাম। এইভাবে আমি প্রথমে একটা সেলাই দিয়ে দেব। আমি টেপা বোতাম লাগাবো তাই 2 সাইডটা ফোল্ড করেছি। আপনারা যদি টেপা বোতাম না লাগান তাহলে 2 সাইড ফোল্ড করতে হবে না, শুধু মোহরটাই ফোল্ড করবেন। আমি এই মোহরের নিচের দিকে আর একটা সেলাই দিয়ে দিলাম, তাহলে আমার সেলাইটা পাকা হয়ে গেল। এক্সট্রা ধাগাগুলো কেটে নিলাম। এই যে কি সুন্দর হয়েছে। ঠিক একইভাবে আমি দ্বিতীয় হারটাও করে নিয়েছি। এইবারে আমি হারটাকে অ্যাটাচ করে নেব। তার জন্য হাতের যে মিডিলে একটা কাট লাগিয়েছিলাম না, সেইটা আমি শোল্ডারের যে সেলাইটা আছে ঠিক ওইখানটাতে রেখে আমি একটা সেলাই দিয়ে দেবো। এখান থেকে যদি আপনারা সেলাইটা দেন তাহলে হাতটা কিন্তু এদিক ওদিক হবে না, খুব সুন্দরভাবে হয়ে যাবে। এই যে কি সুন্দরভাবে হয়ে গেছে। এইবারে আমি এইটাকে উল্টিয়ে নেব, এই কাপড়টাকে এই যে এইভাবে উল্টিয়ে নিলাম, তাহলে আমার হাতটা কিন্তু নিচের দিকে থাকলো আর ওপরের দিকে আমার এই শোল্ডারের অংশটা থাকলো। এবারে আমি ওই মিডিল থেকেই একইভাবে আমি এই দিকটাও সেলাইটা করে নেব। মিডিল থেকে এই সেলাইটা করা হয়ে গেলে এইটাতে একটা ডবল সেলাই দিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই যে ডবল সেলাই আমার হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমি দেখাতে পারিনি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত, তাই আপনারাও ডবল সেলাই দিয়ে দেবেন। একইভাবে আমি দ্বিতীয় হাতটাও লাগিয়ে নিয়েছি। এই যে আমার ফাইনাল লুকটা, হাত লাগানোর ফাইনাল লুক, বোরখাটা কিন্তু ফাইনাল লুক নয়। আমি এখানে পকেটের জন্য আর্মহোল থেকে নিচের দিকে আমি 8 ইঞ্চি নিয়েছি, তারপরেও আমি 8 ইঞ্চি দাগ দিয়ে দিয়েছি। প্রথমে আমি হাতের মোহর থেকে একটা সেলাই দিয়ে দেবো। হাতের মোহরটা সেলাইয়ের জন্য আমি 2 ইঞ্চি ছেড়ে আমি সেলাইটা দিচ্ছি, কারণ ওখানে টেপা বোতাম লাগাবো। তারপরে আমি এই পকেটে যে দাগটা আছে সেখানে আমি থেমে গেলাম। এইটাতে থেমে দ্বিতীয় দাগটা যেটা দিয়েছিলাম 8 ইঞ্চি গ্যাপ দিয়ে, সেইটাতে আমি শুরু করে দিলাম। সেইটাতে শুরু করে আমি একেবারে শেষ পর্যন্ত সেলাইটা করে নিলাম। এরপরে আমি পকেটটা সেলাই করে নেব। তার জন্য আমার কাছে কিন্তু পিকো মেশিন নাই, তো তাই একটু ফোল্ড করে আমি একটা সেলাই দিয়ে দিলাম, যেন ধাগাগুলো বের হয়ে না যায়। তার জন্য আমি এই সেলাইটা করছি। আমার সেলাইটা করা হয়ে গেছে। এইবারে আমি এইটাতে এই উপরের দিকটাতে একটা সেলাই দিয়ে দিলাম। এই সেলাইটা পাকা করার জন্য এই কাপড়টাকে আমি একটা সেলাই দিয়ে একটু কেটে আমি উল্টিয়ে নিলাম। উল্টিয়ে নিয়ে আমি এইখানটাতেই আর একটা সেলাই দিয়ে দেবো, তাহলে ধাগাগুলো কিন্তু দেখা যাবে না। এই যে আমার আর একটা সেলাই হয়ে গেল। এবারে আমি চেনটা কিন্তু অ্যাটাচ করে নেব। তার জন্য এখানে আমি চেন নিয়ে নিয়েছি। এই যে চেনটা আমি এইভাবে রেখে একটা সেলাই দিয়ে দেবো। এইভাবে রেখে আমার একটা সেলাই হয়ে গেল। এবারে আমি সেমভাবে দ্বিতীয় সাইডটাও সেলাইটা করে নিলাম। চেনটা আমার কিন্তু পকেটে অ্যাটাচ হয়ে গেল। এইটাতে কিন্তু আমি এই বোরখাটাতে অ্যাটাচ করে নিলাম। আমি বোরখাটাতেও একদিকে চেনটা অ্যাটাচ করা হয়ে গেছে। এখানে আমি দ্বিতীয় পার্টটাও ঠিক একইভাবে চেনটা অ্যাটাচ করে নিলাম। এখানেও কিন্তু আমি ডবল সেলাই দিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু ডবল দিয়ে দেবেন। আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর হয়েছে। এই যে আমি এখানে ডবল সেলাই দিয়ে দেবো এবং ডবল সেলাই দিতে দিতে আমার চেনটাও কিন্তু পাকা হয়ে যাবে। এই যে চেনের মুখটাও আমি সেলাই করে নিলাম। এই মুখ থেকে শুরু করে আমি পকেট থেকে শুরু করে পকেটটাও আমি কমপ্লিট করে নেব। পকেটের যে খোলা অংশগুলো আছে সেগুলোও কিন্তু আমি জয়েন করে নিলাম। এই নিচের মুখটাও খুব সুন্দরভাবে আমি সেলাইটা করে নিলাম। এরকম করতে করতে আমি কিন্তু ডবল সেলাইটা কমপ্লিট করে নিলাম। এইবারে আমি দ্বিতীয় দিকটাও ঠিক একইভাবে সেলাইটা করে নিলাম। হাতের মোহর থেকে শুরু করে আমি পুরো অংশটাই সেলাই করে নিয়েছি। এখানে আমি কিন্তু নিচে ডাউনটা আমি সেলাই করে নেব। এই যে ডাউনটাকে কিন্তু আমি একটু ফোল্ড করে একটু একটু করে সেলাইটা করে নিয়েছি। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেল। এখানে কিন্তু আমি সামনের পাটে একটু লেস লাগিয়ে নিয়েছি। তার জন্য প্রথমে আমি ছোট ছোট 4টা ফ্লাওয়ার দিয়েছি। 4টা লেস ফ্লাওয়ার কিন্তু এইগুলো। লেস ফ্লাওয়ার দেওয়ার পর আমি কিন্তু ব্ল্যাক কালারের লেস ব্যবহার করেছি। আপনারা যে কোনো কালারের ব্যবহার করতে পারেন, কিন্তু বোরখাতে আমার মনে হয় ব্ল্যাক কালারের ব্যবহার করলে বেশি ভালো। এই দ্বিতীয় দিকটাতেও আমি 4টা ফ্লাওয়ার ব্যবহার করেছি। ব্যাক পার্টে আমার লেসটা হয়নি, কারণ অতটা আমার কাছে লেস ছিল না। তার জন্য আমি সামনের পার্টেই লাগিয়েছি। আমি বলেছিলাম না সিম্পলের মধ্যে একটু ডিজাইন করব, তার জন্য আমি এখানে সামনের দিকেও ওই লেস ফ্লাওয়ারগুলো একটু আঠা দিয়ে বসিয়ে দিলাম। এখানে একটু ছোটো ছোটো পুঁথি ব্যবহার করেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, ফাইনাল লুকটা খুব সুন্দর, তাই না? আবারও দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।